আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর সমানুপাত এবং অনুপাতের ৮ নং অঙ্ক সমাধান করাবো। দেখো ৮ নং অঙ্ক বলা আছে সমাধান করো। যে ১ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1/3। দেখো ৮ নম্বর অঙ্কটা কত সুন্দর। দেখো আমি খুব সহজ নেব ৮ নম্বর অঙ্কটা সুন্দরভাবে সমাধান করাবো। দেখো আমরা ৮ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো তাহলে ৮-এর ক, তাহলে ৮ নম্বরটা দেখো যে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে তোমার কি দেওয়া আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচে হচ্ছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল 1/3। এখন আমরা এই অঙ্কটা করতে পারি কি নিয়মে, দেখো যেহেতু এখানে ল ভর আছে এই অঙ্কটা আমরা এখন যোজন বিয়োজন করতে পারি, বা যোজন বিয়োজন করলে ল ভরে করতে হয়, অর্থাৎ উভয় পক্ষে যোজন বিয়োজন করতে হয়। দেখো এটা একটা পক্ষ, এইটা হচ্ছে আর একটা পক্ষ, এটা হচ্ছে উভয় পক্ষ। দেখো আমরা এখন যোজন বিয়োজন কীভাবে করবো, টার্ম দেবো একটা এইভাবে, দেওয়ার পরে হচ্ছে 1, আগে লব লিখবো, লব হচ্ছে উপরের রুট ওভার 1 মাইনাস এক্স, যোজন যেহেতু আমি এখানে করবো, এখানে মাঝখানের যোগ, আবার নিচের হর, আবার হচ্ছে 1, আবার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, আবার উপরের লব লিখবো, উপরের লব হচ্ছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। যেহেতু আমি নিচেরটা বিয়োজন করব সেহেতু নিচের এখন চিহ্ন পরিবর্তন করতে হবে। যোজনের বেলা কোনো চিহ্নের পরিবর্তন হয় না, বিয়োজন করলে চিহ্নের পরিবর্তন হয়। তাইলে এখানে প্লাস 1টা হবে -1, দেখো আবার প্লাসটা হবে মাইনাস। যোজন বিয়োজন করলে রুটের ভেতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, রুটের বাইরে যেগুলো চিহ্ন আছে সেগুলো পরিবর্তন করতে হয়। ঠিক আছে, এইটুকু হলে মনে রাখবে। তাহলে রুটের ভেতরে যা আছে তাই ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সরি, এখানে হবে মাইনাস, আছে প্লাস করবো মাইনাস। তাহলে এখানে দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে লব হচ্ছে 1, হর হচ্ছে 3, তাহলে 1 সাথে একবার আমরা 3 যোগ করব, 1-এর সাথে একবার 3 কি করব, বিয়োগ করব। তাহলে সাইড লোড লিখবে যে যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন যোজন বিয়োজন করে দেখো যোজন বিয়োজন করা হয় অঙ্কটা সংক্ষিপ্ত করার জন্য। দেখো এখানে কি কাটা যায়, এখানে কাটা যাচ্ছে তোমার হচ্ছে হচ্ছে প্লাস, দেখো প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে এখানে কাটা যাচ্ছে কি -1 প্লাস 1, তাহলে কাটা যা কি থাকতেছে উপরে, দেখো প্লাসের 1 আর প্লাসের 1 যোগ করলে হয় +2, নিচে থাকতেছে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স আর মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, এটা দুটো যোগ করলে হয় -2 রুট ওভার 1 মাইনাস এক্স। আর এখানে থাকতেছে 1 আর 3 যোগ করলে হয় 4, নিচে থাকতেছে +1 থেকে -3 বাদ দিলে -2, তাহলে এই দিকে থাকতেছে বা, তাহলে উপরের 2 নিচের 2 কাটা, তাহলে এখানে 2 দ্বারা 4 কাটা যায়, 2 × 4, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা যা থাকতেছে উপর, দেখো তাহলে উপর কিছু না মানে 1 আছে, নিচের মধ্যে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন উপরে থাকে 2, নিচে কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে আমরা এটা যদি এই দিকে নিয়ে যাই বা, ঠিক আছে, তাহলে উপরে থাকতেছে 1 কি, নিচে থাকতেছে রুট ওভার 1 মাইনাস এক্স। এখন আমরা এখানে থাকতেছে 2, তাহলে 2 দিয়ে 1 ভাগ করলে 2 একে 2, তাহলে এটা যদি আমরা উভয়পক্ষে বর্গ করি
দেখো উপব্যাখ্যা যদি আমরা বড় করি, এই যে আমার এখানে রয়েছে রুট তোলার জন্য উপব্যাখ্যা, এই যে নিচে রুট তোলার জন্য উপব্যাখ্যা কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে এখানে সাইড প্লট লিখবো যে আমরা বর্গ করে পাই, বর্গ করে, বর্গ করে পাই। তাহলে বর্গ করলে আমরা জানি যে রুট আর স্কোয়ার কি হয়, কাটা যায়। তাহলে 1 এর স্কোয়ার করলে হয় 1, নিচে রুট আর স্কোয়ার কাটা যায় থাকে 1 মাইনাস এক্স, এখানে 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণ 4, ঠিক আছে। বা তাহলে এটা আমরা এখন আর গুণ করবো। দেখো এখানে 4 এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে তাহলে 1 দ্বারা 1 গুণ করলে কি হয়, 1 এ হয়। তাহলে আবার আর গুণ মানে কি, 4 দ্বারা 1 গুণ করলে 4 কে 4 মাইনাস 4 দ্বারা x গুণ করলে কি হয় 4x ইকুয়াল 1 দ্বারা 1 গুণ করলে 1 কে 1। এখানে সাইড নোট লিখবো যে আর গুণন, আর গুণ, আর গুণ করে, আর গুণ করে পাই। তাহলে তাহলে আমরা এটা কি করতে পারি, এখন হচ্ছে 4 প্লাস 1টা বাম পাশে হলে -1, আর -4টা ডান পাশে নিয়ে গেলে +4, বা 4 থেকে 1 চলে গেলে 3 ইকুয়াল এখানে থাকতেছে 4x, বা তাহলে 4xটা আমরা বাম পাশে আনবো, 3টা নিয়ে যাবো ডান পাশে, তাহলে ইনটু, অর্থাৎ x, দেখো এর সাথে 4টা আছে গুণ আকারে ডান পাশে, ভাগ 3/4। নির্ণয়ের আনসার 3/4। তো এটা হচ্ছে আনসার। দেখো এটা হচ্ছে নির্ণয়ের আনসার। দেখো অঙ্কটা আমি কত সহজ, সোজা নিয়মে এবং সহজ নিয়মে সুন্দরভাবে সলভ করলাম। দেখো কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের জন্য খুব অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করবে, ঠিক আছে। চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলা আছে, দেখো 2 নম্বর অঙ্কটা, দেখো 2 নম্বর অঙ্কটা বলা আছে, তাহলে 2 নম্বর অঙ্কটা বলা আছে, দেখো 8 এর 2 নম্বর, তাহলে 8 এর 2, তাহলে দেওয়া আছে, দেওয়া আছে কি, তাহলে দেওয়া আছে, দেখো দেওয়া আছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো নিচের মধ্যে যা দেওয়া আছে, a প্লাস এক্স প্লাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এখানে দেওয়া আছে b বাই কত এক্স, ঠিক আছে। তাহলে আমরা এটা এখন যোজন বিয়োজন করতে পারি। দেখো এখন এবারে টান দেবো, দেওয়ার পরে উপরে লব লেখো, উপরে লব হচ্ছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যেহেতু আমি যোজন করবো উপরে যোগ, আবার নিচের হর, নিচের হর হচ্ছে a প্লাস এক্স প্লাস কি উপরে থাকে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আবার নিচে কি, আবার নিচে হচ্ছে উপরের লব, উপরের লব হচ্ছে a প্লাস এক্স মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে আছে প্লাস, এখানে করে মাইনাস, তাহলে এখানে প্লাস এটা মাইনাস এ, প্লাস এক্সটা মাইনাস এক্স, প্লাসটা হবে মাইনাস, আর রুটের ভেতরে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, জাস্ট আমরা খালি চিহ্ন পরিবর্তন করলাম। দেখো এখানে মাইনাস হবে, ইকুয়াল, তাহলে এখানে দেখো বি প্লাস এক্স বি মাইনাস এক্স, তাহলে যোজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে, দেখো যোজন বিয়োজন করে পাই। তাহলে বা দেখো যোজন বিয়োজন করার পরে অঙ্কটা আমার ছোট হবে। দেখো এখানে সামনে প্লাস রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা প্লাস রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এটা মাইনাস কাটা। তাহলে এখানে কি থাকে, দেখো এখানে দেখো মাইনাস এ প্লাস এক্স মাইনাস এক্স কাটা থাকতেছে। দেখো বা এ আর এ যোগ করলে হয় 2a প্লাস এক্স আর এক্স যোগ করলে হয় 2x, নিচের মধ্যে দেখো মাইনাস রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার স্কোয়ার মানে এক্স স্কোয়ার যোগ করলে হয় -2 রুট ওভার
স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এইদিকে হচ্ছে থাকে তোমার হচ্ছে বি প্লাস এক্স বি মাইনাস এক্স। ঠিক আছে, এই নিচে একটু উপরে একটু কাটা, সরি তাহলে আমরা কাটা দেবো না, আগে দেখো তাহলে এখানে দেখো আগে আগে কাটা দেওয়া যাবে না। দেখো এখন এখানে কি করতে হবে, দেখো এখানে আমরা অঙ্কটা এইদিকে নেই, দেখো বা দেখো এখানে এখানে টু, এখানে আছে টু এক্স, তাহলে কি কমন যায়, টু কমন যায়, টু কমন তাহলে থেকে এখানে এ প্লাস এখানে টু কমন হলে এখানে থাকতেছে এক্স, নিচে থাকতেছে মাইনাস টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ডান পাশে থাকতেছে তোমার কি বি প্লাস এক্স আর হচ্ছে বি মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এই নিচে একটু উপরে একটু কাটা, নিচে একটু উপরে একটু কাটা, কাটাতে থাকতেছে, কাটাতে থাকতেছে উপরে থাকতেছে এ প্লাস এক্স, নিচে থাকতেছে মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এদিকে থাকতেছে বি প্লাস এক্স, এদিকে থাকতে নিচে নিচে থাকতেছে বি মাইনাস এক্স। তাহলে বা দেখো আমরা এই যে রুটকে তোলার জন্য কি করবো, উভয়কে কি করবো, বর্গ করব। দেখো এখানে হচ্ছে এ প্লাস এক্স, নিচের মধ্যে মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুটকে তোলার জন্য আমরা কি করবো, উভয়কে বড় করবো, তাহলে বড় করলে রুট আর স্কোয়ার কি হয়, কাটা যায়। তাহলে এখানে থাকতেছে বি প্লাস এক্স, এখানে থাকতেছে বি মাইনাস এক্স। তাহলে এটা আমরা লিখলাম যে বর্গ করে, ইকুয়াল বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, একদিকে কি রুট আর স্কোয়ার একদিকে কাটা যাবে, একদিকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। তাইলে বা তাকে দেখো এখন কি করা যায়, যে উপরে থাকতেছে এ প্লাস এক্স কি হোল স্কোয়ার, নিচে দেখো মাইনাস স্কোয়ার, স্কোয়ার করলে মাইনাসটা হয় প্লাস, তাহলে রুট আর স্কোয়ার কাটা যাচ্ছে, এখানে থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে কি করলাম, এই রুট আর স্কোয়ার কাটা গেল থাকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো মাইনাস 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 মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাসটা কি হয়, প্লাস হয়। ঠিক আছে, দেখো এদিকে বড় করলে থাকতে হচ্ছে তোমার, দেখো বি প্লাস এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস সূত্রে টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, নিচেও তাই, নিচে হলে মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। কি করলাম, বড় করলাম। তাইলে এখন তাহলে উপরে দুটো করা যায়, দেখো তাহলে এ প্লাস এক্স আবার হচ্ছে এ প্লাস এক্স, নিচে থাকতেছে স্কোয়ার, মানে দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বি। তাহলে এ প্লাস এক্স, এ প্লাস এক্স কাটা, এখানে এক্স সরি, তাহলে এ প্লাস এক্স কাটা, কাটা এদিকে যা থাকে দেখো এদিকে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এদিকে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন এদিকে থাকতেছে এ প্লাস এক্স, থাকতেছে এ মাইনাস এক্স, ওদিকে থাকতেছে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকতেছে আবার বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা কি করবো, যোজন বিয়োজন করবো। দেখো এটা আমরা যোজন বিয়োজন যদি আমরা করি, তাহলে বা তাহলে এখন উপরে লব লিখবো এ প্লাস এক্স আবার প্লাস আবার নিচের হর হচ্ছে এ মাইনাস এক্স, আবার উপরে লব হচ্ছে এ প্লাস এক্স, প্লাসটা এখন মাইনাস করবো মাইনাস এ মাইনাস এক্সটা মাইনাস এক্সটা প্লাস এক্স, এদিকেও যোজন বিয়োজন করবো। দেখো তাহলে প্রথমে লব লিখবো, লব হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস
এক্স স্কোয়ার প্লাস আবার হচ্ছে হর হচ্ছে কত, আবার হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার। আবার উপরের লব হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি এক্স, অর্থাৎ উপরে যা আছে তাই লিখবো, উপরে যা আছে তাই লিখে নামে দেবো, প্লাস কত এক্স স্কোয়ার। দেখো এখানে আসে আমার উপরে লবটা লেখার পরে এখানে আসে চিহ্ন পরিবর্তন হবে, এখানে আছে প্লাস, দেখো এখানে আছে প্লাস বি স্কোয়ারটা হবে মাইনাস বি স্কোয়ার, প্লাস টু বি, দেখো মাইনাস টু বি এক্সটা হবে প্লাস টু বি এক্স, অর্থাৎ এখানে দেখবেন চিহ্ন কি আছে তার বিপরীত চিহ্ন এখানে বসবে। ঠিক আছে, তাহলে এখানে আছে, তাহলে এখানে তোমার হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইড নোট দিবে যে যোজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে, তাহলে এখানে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ প্লাস এ, তাহলে বা, তাহলে এখানে থাকতেছে এ আর এ যোগ করলে হয় টু এ, নিচের মধ্যে এখানে এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স, এখানে থাকতেছে কি দেখো, এখানে মাইনাস টু বি এক্স প্লাস টু বি এক্স কাটা, তাহলে উপরে থাকতেছে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে হয় টু বি স্কোয়ার প্লাস, এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার যোগ করলে হয় টু এক্স স্কোয়ার, নিচের মধ্যে থাকতেছে দেখো এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার কাটা, তারপরে এখানে থাকতেছে তোমার হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, এখানে থাকতেছে নিচের মধ্যে মাইনাস টু বি এক্স, প্লাস টু বি এক্স আর প্লাস টু বি এক্স যোগ করলে প্লাস ফোর বি এক্স। ঠিক আছে, তাহলে এখন বা, দেখো এই টু আর এই টু কাটা, উপরে থাকতেছে এ নিচে থাকতেছে এক্স ইকুয়াল, দেখো আমি যদি এখানে টু কমন, এখানে টু বি স্কোয়ার টু এক্স স্কোয়ার, আমি টু কমন নেই, থাকে এখানে বি স্কোয়ার প্লাস টু কমন থাকে, থাকতেছে এখানে এক্স স্কোয়ার, নিচের মধ্যে থাকতেছে ফোর বি এক্স। ঠিক আছে, তাহলে এইটি আমরা অঙ্ক এইদিকে নেই, দেখো দেখো আমরা এইদিকে নিতেছি দেখো তোমার সুবিধার জন্য, তাইলে উপরে থাকে কত, দেখো উপরে থাকে হচ্ছে এ, নিচের মধ্যে থাকে হচ্ছে এক্স ইকুয়াল, তাহলে এখানে দেখো দুই দ্বারা ফোরক করা যায়, দুই দুগুণ চার, তাহলে উপরে থাকতেছে তোমার হচ্ছে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো নিচে থাকতেছে টু বি এক্স গুণ করলে কি হয় টু বি এক্স। ঠিক আছে, তাহলে বা এই এক্স আর এক্স কাটা অবশ্যই, তাহলে উপরে থাকে এ নিচে কিছু নেবে না ওয়ান ইকুয়াল, উপরে থাকে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকতেছে টু বি। ঠিক আছে, এখন আমরা এটা কি করব, এটা এখন আর আর গুণ করবো আমরা, দেখো বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিয়ে ওয়ান গুণ করলে কি হয় বি স্কোয়ার প্লাস কি এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো টু বি দিয়ে গুণ করলে কি হয় টু এ বি, তাহলে এটা আমরা নেবো যে আর গুণ করে, আর গুণ করে, আর গুণ করে পাই, তাহলে আর গুণ করে যেহেতু পাই এখানে বা, তাহলে আমরা এখানে প্লাস এক্স স্কোয়ার রাখলাম ইকুয়াল টু এ বি প্লাস বি স্কোয়ারটা ডান পাশে গেলে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন বা, যেহেতু এখানে স্কোয়ারটা বাম পাশে রাখা যাবে না, এ কি স্কোয়ারটা ডান পাশে রুট করে দিতে হবে, তাইলে মানে এক্স ইকুয়াল, যেহেতু আমরা স্কোয়ারটা ডান পাশে রুট করে দিই তখন এখানে একটা প্লাস মাইনাস দিতে হবে, এই যে রুট ওভার দেখো রুটটা ভালো করে দিই, রুট ওভার টু এ বি মাইনাস বি স্কোয়ার, সুতরাং যেহেতু এখানে এক্স এর মান মারা গেল, এক্স এর মান আছে প্লাস মাইনাস রুট ওভার টু এ বি মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্কটা আমি কত সুন্দরভাবে সমাধান করলাম, যে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। চলুন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে গ নম্বর অঙ্কটা কি বলা আছে, দেখো এখানে গ নম্বর অঙ্কটা বলা আছে, গ নম্বর অঙ্কটা বলা আছে 81,
তো আমরা চলো 8 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো 8 3 নম্বর অঙ্কটা বলা আছে, যেহেতু ক্লাসটা খুব অনেক লং হয়ে যাইতেছে, দেওয়া আছে এখানে দেখো, দেওয়া আছে দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে 81, ঠিক আছে, ইন্টু 1 - x, নিচে হচ্ছে তোমার হচ্ছে 1 + x। দেখো তার উপর এটার উপর কি আছে, কিউব। এখানে 1 + x, এখানে নিচের মধ্যে হচ্ছে 1 - কি x। তাহলে আমরা জানি যে কোনো বাম পাশের ভগ্নাংশ যদি ডান পাশে যায়, তাইলে ভাগটা আমরা কি করি, উল্টে দেই। ভাগটা উল্টে দিয়ে কি করি, গুণন করি। তাহলে ভাগটা যদি উল্টে দিয়ে গুণন করি, তখন তখন কি নিচের লব যাবে উপরে আর উপরের হর আসবে, ধরো নিচের হর যাবে উপরে আর উপরের লব আসবে নিচে। তাহলে এখানে তাহলে 81 থাকলো বাম পাশে, 81 ইকুয়াল, তাহলে আগে আমরা ডান পাশটা লিখবো। ডান পাশে দেখো 1 + x, নিচে হচ্ছে তোমার হচ্ছে 1 - x। দেখো ভাগটা উল্টে দিয়ে আমি কি করলাম, গুণন করলাম। দেখো গুণন করব, আবার হর যাবে উপরে, লব আসবে নিচে। হর হচ্ছে 1 + x, লব হচ্ছে 1 - কি x। তাহলে তার কিউব আছে, কিউব দিলাম। ঠিক আছে, জাস্ট এখানে কি করলাম, 1 + x গুলো উপরে আর 1 - x হলো নিচে। তার ব্র্যাকেটের বাইরে যে কিউব আছে, সেই কিউবটা আমি এখানে রেখে দিলাম। তাহলে আমরা তাহলে 81 কে ভাঙা যায় 9 ² 9 ² করলে হয় 9 × 9 = 81। তাহলে দেখো দেখো এর নিশ্চয়ই ব্র্যাকেট দিয়ে আমরা যে এর এর মাথার উপরে কিছু মানে কি আছে, 1 আছে। তাহলে এখানে 1 + x, এখানে আছে 1 + এখানে একটা, এখানে 3টা। তাহলে কটা হয়, 4টা। এখানে 1 - x একটা, এখানে 1 - x 3টা। তাহলে 3টা আর একটা কটা হয়, 4টা। তাহলে আমরা যদি এটা কাজ করতে পারি, আমরা যদি এটা করতে পারি যে 1 + x, নিচে হচ্ছে 1 - x। তাহলে যদি আমরা পাওয়ার দেই, এবার 3টার একটা 4টা, 4টা। তাহলে তাহলে এখানে 9 এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা ভাঙবো এখন। তাহলে ভাঙলে কি করতে হয়, দেখো এখানে পাওয়ার 4 আছে, তা পাওয়ার 4কে আমরা ডাবল স্কোয়ার দিয়ে ভেঙে নেব। তাহলে 1 + x, নিচে হচ্ছে 1 - x, তার স্কোয়ার দিলাম। ব্র্যাকেটের বাইরে আর একটা স্কোয়ার দিলাম। দেখো পাওয়ারকে আমরা কি করলাম, ডাবল স্কোয়ার দিয়ে ভেঙে নিলাম, 2 × 2 = 4। ঠিক আছে, তাহলে তাহলে এখানে দেখো এই স্কোয়ার আর বাইরের স্কোয়ার কাটা ওই পক্ষে, এখানে থাকতেছে 9। তাহলে এখানে থাকতেছে 1 + x, নিচে থাকতেছে 1 - x, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। এখন আমরা ডানেরটা বামে, আমরা বামেরটা ডানে নেবো, তখন মানের পরিবর্তন হবে না। তাহলে হচ্ছে 1 + x, নিচের মধ্যে হচ্ছে 1 - x, তার কি আছে স্কোয়ার ইকুয়াল, এখানে হচ্ছে 9। এখন ঠিক আছে, আমরা স্কোয়ারটা কি করব, ডান পাশে প্লাস মাইনাস দিয়ে রুট করে দেবো। তাহলে এখানে থাকে 1 + x, নিচে থাকে 1 - কি x ইকুয়াল, এখানে প্লাস মাইনাস √9। স্কোয়ারটা ডান পাশে রুট করে দিলাম, মানে ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 1 + x, নিচে হচ্ছে 1 - x ইকুয়াল, এখানে দেখো এখানে 9 × রুট করি কত হয়, +-3। ঠিক আছে, এখানে +3 আছে, -3 আছে। তাহলে এখানে হয়, তাহলে একবার +3 নেবো, একবার -3 নেবো। তাহলে এখানে হচ্ছে 1 + x, নিচে হচ্ছে 1 - কি x কত 3। আবার অথবা ঠিক আছে, অথবা এখানে 1 + x, নিচে হচ্ছে 1 - x, তাহলে এখন -3। এখন এদিকে কি করা যায় দেখো, এখন আর এই নিচে কিছু মানে 1 আছে। তাহলে 1 দিয়ে দেখো, 1 দিয়ে x + 1 দিয়ে x গুণ করলে কি হয়, 1 + x ইকুয়াল
আর এটা দিয়ে কি হয়, এটা দিয়ে 3 দিয়ে 1 গুণ করে 3 একে 3 মাইনাস 3 দিয়ে x গুণ করলে কি হয় 3x। বা বা তাহলে আমরা এখন কি করব, তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি করতে পারি, দেখো এখানে আমরা যেহেতু আমরা এখানে কি x এর মান বাই করবো, সেহেতু আমরা এটা এটা কি ডানেরটা বামে আনবো, বামেরটা ডানে নেবো। তাহলে হচ্ছে 3 মাইনাস 3x ইকুয়াল 1 প্লাস কি প্লাস কি x। তাহলে আমরা এখন এখন আমরা রাখতে পারি, দেখো 3 প্লাস 1টা বাম পাশে হলে -1 ইকুয়াল এক্স, এখানে প্লাস এক্স, এখানে -3টা -3x ডান পেলে গেলে +3x। বা এখন 3 থেকে 1 চলে গেলে হচ্ছে 2, এখানে হচ্ছে একটা এক্স আর 3টা যোগ করলে 4টে এক্স। ঠিক আছে, তাহলে এখানে আবার সুতরাং 4x আনবো বামে, 2 নিয়ে যাবো ডানে, তাহলে ইনটু, সুতরাং এক্সের সাথে 4টা আছে গুণন আকারে ডান পাশে ভাগ, তাহলে x ইকুয়াল 2/4। তাহলে x ইকুয়াল 2 দিয়ে 4 কাটা 2 অক্ষে 2, 2 2 কোনো 4, তাহলে 1/2, x এর মান 1/2। আবার এটা যদি আমরা যদি আর গুণ করি, এন কিছু মানে 1, তাহলে আমরা যদি এটা গুণন করি, তাহলে এখানে দেখো -3 কত কত 3 অক্ষে কত 3 -+3x ইকুয়াল যা আছে তাই, 1 দিয়ে 1 প্লাস x গুণ করলে 1 প্লাস x। বা তাহলে এটা কি করা যায়, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে +3x প্লাস এক্সট্রা ডান বাম পাশে হলে -x ইকুয়াল 1, -3টা ডান পাশে গেলে +3। বা 3টা x থেকে একটা x চলে গেলে কত 2টা x ইকুয়াল এখানে 3 আর 1 যোগ করলে 4। বা তাহলে এর সাথে 2 গুণ আছে ডান পাশে ভাগ, তাহলে 4 ভাগ হচ্ছে কত 2, সুতরাং x ইকুয়াল কত 2 দিয়ে 4 করলে 2 2 4, তাহলে 2। ঠিক আছে, তাহলে নির্ণয়ের সমাধান দেখো, নির্ণয়ের সমাধান x, 1/2 তা 2, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এটা হচ্ছে তোমার নির্ণয়ের অ্যান্সার। যদি তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখে থাকো এবং যদি তোমাদের কাছে ক্লাসগুলো যদি অনেক ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমি মনে করি আমাদের ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত দেখো, তাহলে অন্য কোথাও গিয়ে প্রাইভেট কোচিং তোমাদেরকে পড়তে হবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।